শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 থেকে যে প্রথম যে সমস্যাটি আছে, অর্থাৎ 1 নম্বর, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ক, tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম। খ, cot a হলো cot ও এর গুণফল। গ, a এর কোনো একটি মানের জন্য সর্বদা sec a = 12/5। ঘ, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। তো ক নম্বর, tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তো আসলে tan এর মান কখনোই 1 এর চেয়ে কম হতে পারে না, এই উক্তিটি সত্য নয়। তখন লিখব যে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই উক্তিটি কখনোই সত্যি হতে পারে না, কারণ tan এর মান 1 এর চেয়ে কম হতে পারে, সমান হতে পারে, অথবা বেশি হতে পারে। তো এই কথা আমরা লিখব যে এর ভিন্ন ভিন্ন মানের জন্য tan এর মানটা 1 এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে। যেমন আমরা যদি দেখি যে a এর মান যখন 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তখন কত হয়, যেমন tan 30 ডিগ্রি = হচ্ছে 1/√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এই মানটা কিন্তু কি 1 এর চেয়ে কম হয়। তারপর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, যা 1 এর চেয়ে 1 এর সমান, অর্থাৎ 1 কিন্তু 1 এর সমান। তার মানে tan এর মানটা সর্বদা 1 এর সমান হতে পারে। তারপর tan 60 ডিগ্রি = হচ্ছে √3। √3 যদি আমরা এটা ক্যালকুলেশন করি তো অবশ্যই √3 একটা মান পাওয়া যায়, সেটা 1 এর থেকে অবশ্যই বড়, তাহলে যা 1 এর চেয়ে বেশি। তাহলে আমরা লিখতে পারি যে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম নয়। tan এর মান 1 এর চেয়ে কখনো কম বা কখনো সমান বা কখনো বেশি হতে পারে। এরপরে খ নম্বর যে সমস্যাটি আছে, এখানে cot a হলো cot ও এর গুণফল। তো cot a আসলে কখনোই cot ও এর গুণফল হতে পারে না, একটি কখনোই সত্য নয়। তো এখানে আসলে এই cot a হলো a কোণের কোট্যানজেন্টের অনুপাত, অর্থাৎ a কোণের যে কোট্যানজেন্ট হচ্ছে কি cot এর পুরা যে নামটা আর কি, অর্থাৎ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তাহলে cot a হচ্ছে a কোণের cot এর অনুপাত, অর্থাৎ a কোণের কোট্যানজেন্টের অনুপাত। তাহলে cot ও a এর গুণফল নয়, cot ও a কি, এটা কখনোই cot ও a এর গুণফল হতে পারে না। তো a বাদ দিয়ে কখনোই আমরা cot এর কথা চিন্তা করতে পারি না বা কোনো অর্থই বহন করে না। এখন আমরা গয়ে যাব। এখানে গয়ে আছে যে এর কোন একটি মানের জন্য সর্বদা sec a = 12/5। তাহলে এখানে দেওয়া আছে যেটা sec a = 12/5। তো আমরা এখান থেকে লিখতে পারি cos a = 5/12। কেননা আমরা জানি যে sec এবং cos পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে sec এর যদি মানটা 12/5 হয়, cos এর মান অবশ্যই 5/12 হবে। তাহলে যেহেতু এই যে এখানে আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, cos a = 1/sec, অর্থাৎ cos এবং sec পরস্পরের বিপরীত হওয়ার কারণে মানটাও বিপরীত হবে বা উল্টা হবে। তাহলে cos a = cos 65.38 ডিগ্রি, অর্থাৎ cos 65.38 ডিগ্রি মান হচ্ছে 5/12। অতএব আমরা লিখতে পারি a = 65.38 ডিগ্রি।
তাহলে আমাদের এর এই মানটার জন্য সর্বদা sec = 12/5 হবে। এরপর হচ্ছে ঘ, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা কখনোই হতে পারে না, কারণ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তাহলে আমরা লিখব যে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি সত্য নয়, কারণ কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot এবং cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 1 নম্বর সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ততক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।